নির্বাচনের আগে আগে দেশ থেকে টাকা পাচার বেড়ে যেত, আর নির্বাচনের পরে পরে প্রতিপক্ষের উপর আক্রমণ করার প্রবণতাটা বেড়ে যেত। 24 বছর বলতে কি আপনি বোঝাতে যাচ্ছেন যে 2001 সালের পরে বিএনপি জামাত 4 দলীয় জোট সরকার গঠনের পর থেকেই এই নারীর উপর সহিংসতার বিচারহীনতার সংস্কৃতি বাড়ছে? বিষয়টা হচ্ছে কখনো কখনো যখন আমরা হিসাব করি, যেমন ধরেন আপনি হিসাব দিলেন না যে গত 3 মাসে এই হয়েছে, গত 7 মাসে এই হয়েছে, গত 10 মাসে এইরকম হয়েছে, সেরকম যখন রেকর্ড আমরা দেখি পত্রিকার মাধ্যমে, সেই রেকর্ডে কখনো কখনো এই বয়সগুলো মানে সালগুলো উল্লেখ থাকে। তবে একটা জিনিস খেয়াল করার মতো, একটা জিনিস খেয়াল করে বাংলাদেশে প্রতিবার নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সহিংসতার একটা মাত্রা বেড়ে যায়। দুটো জিনিস আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে আগে দেশ থেকে টাকা পাচার বেড়ে যেত, আর নির্বাচনের পরে পরে প্রতিপক্ষের উপর আক্রমণ করার প্রবণতাটা বেড়ে যেত। ফলে একদিকে অর্থনীতিতে লুটপাট, আর একদিকে প্রতিপক্ষের উপর। আপনি কি এক্ষেত্রে বলতে চাচ্ছেন যে এই গত 4 মাসে আমাদের এখানে একটি ক্ষমতার পালা বদল হয়েছে, এই কারণেই খুনোখুনি বেড়েছে? তার আগেও গত 18 মাসেও সেটা দেখেছি। গত 18 মাসে যে ঘটনাটা ঘটেছিল এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে, সেগুলোকে আপনি কোন বিবেচনায় যুক্তিসঙ্গত ধরবেন? সেগুলো কি একসময় বলা হয়েছিল এগুলো নাকি মব জাস্টিস? আসলে মব জাস্টিস না, এগুলো ছিল মব ভায়োলেন্স। এবং সেই ভায়োলেন্সটাকে যুক্তিসঙ্গত করার চেষ্টা করা হয়েছিল, কখনো প্রেশার গ্রুপ হিসাবে। তারই তো কন্টিনিউশন এখনও চলছে, এবং এখনও চলছে। দুটো দিকেই খেয়াল করে দেখবেন যে ক্ষমতায় আসার পরে বিএনপির আভ্যন্তরীণ বেশ কিছু ঘটনা দৃশ্যমান হয়ে উঠেছে। আভ্যন্তরীণ দ্বন্দ্ব, আভ্যন্তরীণ সংঘাত এবং আভ্যন্তরীণ খুনোখুনির ঘটনা এসছে, প্রতিপক্ষের উপর হামলাও এসছে। আবার তার পাশাপাশি যেটা আছে যে গত 18 মাস ধরে যে ধরনের ঘটনা ঘটেছিল, আমরা অভ্যুত্থান করেছিলাম একটা উন্নততর সমাজের জন্য, সেই জায়গায় না গিয়ে আমরা মনে হয় আর একটু আইন শৃঙ্খলার দিক থেকে একটু পশ্চাৎপদ জায়গায় ফিরে গিয়েছি।